আছে টুকটাক, তবে মনে হয় একটু কম। ওইখানে ভালোই অটো স্ট্যান্ড হয়েছে। এখন বিষয় হচ্ছে যে অটো কালকে দেখলাম ভাঙতেছে কোথায় যেন, পুলিশ রেড দিছে। তো সেখানে অটো যেগুলা বাজেয়াপ্ত করতেছে সেগুলা ভেঙে ফেলতেছে বুলডোজার দিয়ে। জিনিসটা মানুষজন অনেক হাজারি করতেছে। তো এই অটোর বিষয়ে একটা খুবই খুবই বাজে একটা অবস্থা চলতেছে, যে অটো নিষিদ্ধ করা হচ্ছে কোথাও। কালকে দেখলাম রেড দিচ্ছে, কোথায় দিচ্ছে আমি সেটা ডিটেলস দেখি নাই। দেখলাম যে ফেসবুকে একটা ভিডিও যে অটো ধ্বংস করা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই যে অটো ধ্বংস করা হচ্ছে, এইটা আসলে কতটুকু যৌক্তিক? কারণ এটা তো সম্পদ, সেটা একজন রিক্সাওয়ালার হোক আর একজন বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক, সেটা যারই হোক বা সরকারের হোক, এটা অটো তো একটা সম্পদ। সেটা যদি ধ্বংস করা হয় তাহলে অবশ্যই সেটা একটা আর্থিক ক্ষতি, সেই ক্ষতিটা যারই হোক। ব্যাপার হচ্ছে এই ধ্বংস করা তো আসলে যৌক্তিক না। ব্যাপার হচ্ছে অটো গুলশানে অটো চলা নিষিদ্ধ করছে, যদি সেটা সেই নিষিদ্ধ এরিয়ায়ও হয় যে ওই এলাকায় অটো চলা নিষিদ্ধ, সেখানে অটো যারা চালাইতেছে সেগুলা পুলিশ মোবিল কোড দেওয়া ওগুলো ধ্বংস করছে। কিন্তু যদি নিষিদ্ধ এরিয়ায়ও সে অটো চালায় বা অটোগুলা বাজেয়াপ্ত করা হয়, সেগুলো তো ধ্বংস করাটা তো কোনো যৌক্তিক কোনো বিষয় না। সম্পদ নষ্ট করা তো কোনো বিষয় না। এটা বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক আছে, তাকে এটা থানায় নিয়ে যাওয়া হবে, বা যে প্রসেস আছে ট্রাফিকের, যে আটক করে নিয়ে যায় সেখানে নিয়ে যাবে, এবং এদের হচ্ছে হিস্ট্রি রাখা হবে যে এই অটোটা কার থেকে নেওয়া হয়েছে, তার ডিটেলস। এবং এটার একটা পরবর্তীতে একটা চলছে। ব্যাপার হচ্ছে অটো যে বাংলাদেশ থেকে একবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে এগুলা, হ্যাঁ, অবৈধ। ওই যে আমরা মাঝে মাঝে দেখি যে সাকার ফিশ, যেটা হচ্ছে বুড়িগঙ্গায় মাছের একমাত্র মাছ না, বুড়িগঙ্গায় আরও মাছ পাওয়া যায়। সাকার ফিশ যেটা হচ্ছে বিপজ্জনক, হুমকি স্বরূপ, সেই সাকার ফিশটা হচ্ছে পুরাই দেওয়া হয়। তো এই রকমের তো অটোরিকশা না যে এটা ধ্বংস করে ফেলতে হবে, তাই না? এটা একটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হোক আর একজন রিক্সাওয়ালার সম্পদ হোক, যারই সম্পদ হোক, এটা একটা সম্পদ। এবং এটা ঢাকায় হয়তো বা নিষিদ্ধ হইতেছে, ঢাকায় খুব বেশি প্রবলেম হচ্ছে, বাট এটা তো আরও জায়গা আছে এটা চলার মতো, তো সেখানে এটা চলতে পারে। তাহলে কেন এটা ধ্বংস করা হবে? বাজেয়াপ্ত করে এটা শর্ত সাপেক্ষে যে এটা ঢাকায় চালানো হবে না, ঢাকার বাইরে যেখানে চালানো যাচ্ছে। কিন্তু যেটা দেখলাম আমরা যে যখন অটো এই যে গুলশানে নিষিদ্ধ হইলো বা অটো নিয়ে প্রচুর লেখালেখি চলতেছে, তখন বুয়েট থেকে একটা নতুন ডিজাইন প্রণয়ন করা হইলো, যে ওই ডিজাইনের অটো বানানো হবে এবং সেটার লাইসেন্স দেওয়া হবে। তো আসলে কি হলো, অটো তো চলতেছে হয়তো বা একটু ভিন্ন ডিজাইনের। দ্যাটস মিন যে আগে যারা বিজনেস করছে তারা আর বিজনেস করবে না, এখন নতুন ডিজাইন আসছে, হ্যাঁ, নতুন লোক ব্যবসা করবে। এই তো বিষয়টা হচ্ছে এরকম আসতেছে যে নতুন ডিজাইনের নতুন লোক ব্যবসা করবে। তো এতে তো অটো আর নিষিদ্ধ হচ্ছে না, তাহলে এই যে অটোগুলা ভাঙা হচ্ছে, অটোগুলা ধ্বংস করা হচ্ছে, এই যে ক্ষতিটা, এই যে লসটা, এইটার তো কোনো আসলে প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এগুলো তো মানুষের দেখানো। ব্যাপার হচ্ছে আপনি ভালো কাজ করবেন এক জিনিস, আর একটা হচ্ছে আপনি মানুষকে দেখাবেন যে আপনি ভালো কাজ করতেছেন। তো এই অটোর যে ভাঙা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় মানুষকে দেখানো যে হ্যাঁ আমরা কাজ করতেছি, ওয়ার ডুইং সামথিং। তো আমার কাছে মনে হয় যে সম্পদ কখনোই এটা সম্পদটা কখনোই ধ্বংস করা আমি পক্ষে না। কারণ এই অটোগুলো যারা কিনছে
যখন কিনছে তখন তো আর এগুলো নিষিদ্ধ ছিল না। হ্যাঁ, বা এখনও অটো ঢাকার সব জায়গায় নিষিদ্ধ না। বাংলাদেশে সারা বাংলাদেশ ব্যাপারটা এমন না যে সারা বাংলাদেশে নিষিদ্ধ, ঢাকায় ধ্বংস করে ফেলতে হবে, বিষয়টা এমন না। তাহলে কেন এই জিনিসগুলা ধ্বংস করা হবে? ব্যাপার হচ্ছে আমি একজন বাইকার, আমি এই অটোর দ্বারা খুবই ঝামেলায় পড়ে রাস্তায় ভুক্তভোগী, অনেক সময় অনেক প্রবলেম পড়তে। তার মানে এই না যে আমি এগুলো ধ্বংস করে। ব্যাপার হচ্ছে এটা একটা রুলসের মধ্যে নিয়ে আসা উচিত, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা উচিত। কিন্তু এই ধ্বংস করে ফেলার পক্ষে আমি না, সম্পদ নষ্টের পক্ষে আমি না। এই যে লোকগুলা যারা মালিক এই অটোগুলার, দেখা যাচ্ছে যে সব সময় যে অটো ড্রাইভারই মালিক হয় ব্যাপারটা এমন না, কিন্তু যদি এমন হয় যে একটা সাধারণ ফ্যামিলির একটা লোক এই অটোটার মালিক, যে লোন করে বা ঋণ করে যেভাবেই হোক বা তার জমানো টাকাই হোক, সে তার জমানো টাকা দেওয়া সে একটা অটো কিনছে, আর সেটা যদি এভাবে ধ্বংস করে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, সেটা তার জন্য অনেক বড় একটা ক্ষতি। তাকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া উচিত আমার মনে হয়, বা যে কোনো একটা সিস্টেম করা উচিত। ধ্বংস, সম্পদ নষ্ট করা কোনো যৌক্তিকতা নাই। আমার মনে হয় যে যে কোনো বিষয়ের সমাধান কখনোই ধ্বংসাত্মক হওয়া উচিত না। হ্যাঁ, ক্ষতি একটা বিষয়ের সমস্যার সমাধান করব, সেটা ক্ষতির মাধ্যমে না, সেটা যে পক্ষেরই ক্ষতি হোক, ক্ষতির মাধ্যমে আমরা কোনো সমস্যার সমাধান করাটা একটা ভ্যালিড ব্যাপার হচ্ছে। আমরা তো যারা দায়িত্বে আছে তারা অনেক কিছুই জানে, তারা বা এরা এগুলো নিয়ে রিসার্চ করে, বা এই সমস্যাগুলাই তাদের সমাধান করার দায়িত্ব। সুতরাং এটা ভালো সমাধান আসা উচিত। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা অনেক ধরনের কথা বলতে পারি অটো নিষিদ্ধ করে দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, আমিও একমত যে অটো নিষিদ্ধ, কারণ আমি ভুক্তভোগী, যে হ্যাঁ এটা নিষিদ্ধ হয়ে যাক তাহলে আমার ভালো। বাট নিষিদ্ধ তো কখনো এটা ভালো সলিউশন না। আপনি নতুন ডিজাইন আনছেন, সেটা তো ঠিকই চলবে, সেটা রাস্তায় ঠিকই চলবে নতুন ডিজাইনটা, তাহলে কেন এটা চলতে পারবে না? ব্যাপার হচ্ছে নতুন ডিজাইনটাও তো অটো, একই জিনিস তো, এরাই তো চালাবে। ব্যাপার হচ্ছে এদের অটোগুলো আপনি নষ্ট করে ফেলতেছেন। আবার নতুন ডিজাইনের যে অটোটা সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন দেবে, নতুন যে ডিজাইনটা তৈরি হবে, সেই অটোটা কারা চালাবে? সেই অটোটা তো এরাই চালাবে, এই লোকগুলাই তো ওই অটোগুলাই আবার শিফট হবে। তাহলে আপনি এই অটোগুলাই কেন আপনি ওই তখন তো অবশ্যই যখন সিটি কর্পোরেশন থেকে একটা নিবন্ধন দেবে, তখন একটা রুলস থাকবে, রুলস রেগুলেশন থাকবে, এদের একটা নিবন্ধন থাকবে। তো এই অটোগুলোও তো আপনি সেটা করতে পারেন, তাহলে সেটা কেন করবেন না? নতুন অটো নামাইয়া কেন সেটা করা লাগবে? ব্যাপার হচ্ছে বিজনেস। আমরা সব সময় দেখি যে এই উপর মহলের লোকজন এরা সুবিধা ভোগ করে। এই অটোগুলা যারা মার্কেটে ছাড়ছে, যারা এই ব্যবসাগুলো করছে, তারা কেউই অটো চালায় না, তারা সবাই ব্যবসা করে। তারা অটো বিক্রি করে দিছে, তাদের লাভ যেটা হওয়ার তারা সেটা তুলে নিয়েছে মার্কেট থেকে। এখন নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। হ্যাঁ, আবার অটোর ডিজাইন চেঞ্জ হয়েছে, নতুন অটো আসবে, সেই বিজনেসটা তারা করবে। এই অটোগুলো নষ্ট হয়েছে, তাইলে তাদের ব্যবসা হবে। ব্যাপার হচ্ছে এই যে একটা বড়রা যারা বিজনেসম্যান, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে না, তারা ব্যবসা করে যাচ্ছে। আর আমার এই সাধারণ জনতা যারা, হ্যাঁ, খেটে খাওয়া মানুষ যারা, তারা এই যে ক্ষতিগুলোর সম্মুখীন হইতেছে, এই জিনিসগুলা পরিবর্তন করা উচিত। আসলে সমস্যা যেগুলো, হ্যাঁ, সমস্যাগুলোর আইডেন্টিফাই করা উচিত ঠিক মতো, এবং তার জন্য প্রপার সলিউশনটা ইমপ্লিমেন্ট করা উচিত। সলিউশন অনেক ধরনের আছে। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি ডাক্তারের সলিউশন দেই, বা এই মেট্রো রেলের রাস্তাটা কীরকম হওয়া উচিত ছিল সেই পরামর্শ যদি আমি দেই, হ্যাঁ আমি দিতেই পারি, কিন্তু আমার মতামতটা তো আর নেওয়াটা ঠিক হবে না। এর জন্য স্কিল্ড পারসন আছে, এর জন্য অভিজ্ঞ লোক আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সলিউশন নেওয়া উচিত। তো আমার মনে হয় যে অটোর ব্যাপারেও হচ্ছে এরকম একটা
যারা স্কিল পারসন আছে, যারা বিশেষজ্ঞ আছে, যারা রোড হাইওয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়া উচিত, একটা সুইটেবল এই মানুষগুলার। আমরা অনেকে বলতেছি বা আমরা বলি যে এই মানুষগুলোর কর্মসংস্থান কী হবে, না কর্মসংস্থানের বিষয়টাও আছে, কিন্তু এই ধ্বংস করার বিষয় নিয়ে মূলত কথা, যে কেন নষ্ট করা হচ্ছে কর্মসংস্থান। ওই যে বললাম যে নতুন ডিজাইন আসতেছে, এরা শিফট করে সেই নতুন ডিজাইনে চলে যাবে। তো বা অবশ্যই এটা বন্ধ করার আগে কর্মসংস্থান সেটা নিয়ে আসলে আর একটা বিস্তার কন্টেন্ট, যে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এদের সংসার আছে, ফ্যামিলি আছে, অন্য একটা ভিডিওতে নিয়ে কথা বলছিলাম। তো এই গতকালকে যে বিষয়টা দেখলাম যে অটোগুলা ভেঙে ফেলা হচ্ছে, এইটা আর কি হাউ ফানি ব্যাপার হচ্ছে যে আমি ওই যে সেম রাস্তায় আমি ড্রাইভিং করতেছি, আমার লাইসেন্স আছে, আমার জন্য নিয়ম আছে, অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু এই অটো সেম রাস্তায় চলতেছে, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, তাদের জন্য কোনো আইন কানুন নাই। তো অটো যে কালকে ভাঙা হলো, যে এলাকায় ভাঙা হয়েছে সেটাও ঢাকায়, সেটাও অটো। আর এটাও এই যে রাস্তাটা এর এখানে যে অটো চলতেছে, এটাও ঢাকায়, এটা অটো, কিন্তু এটা চলতে পারতেছে আর কি। এক এক জায়গায় এক এক সিস্টেম, একই শহরে হ্যাঁ এক এক রকম সিস্টেম। এই যে এটা অসামঞ্জস্যতা, এই যে একটা অপরিকল্পিত বা কী বলবো এটাকে, যাই হোক, এই বিষয়গুলা নিয়ে কাজ করা উচিত, যে সমস্যার আসলে একটা সুন্দর সলিউশন ইমপ্লিমেন্ট করা উচিত। যথেষ্ট জ্ঞানী গুণী লোক আছে, অনেক বড় বড় অফিসাররা আছে, হ্যাঁ, তারা আমার মনে হয় যে তাদেরকে একটু কাজ দেওয়া উচিত। হ্যাঁ, জনগণ বললো ওটা নিষিদ্ধ করে দাও, ধ্বংস করে দাও, হ্যাঁ, তাই আমি ইমপ্লিমেন্ট করে দিলাম না। এই বড় বড় অফিসাররা আছে, তাদের মেধা, তাদের রিসার্চ, তাদের শ্রম, এগুলো ব্যবহার করা উচিত, যে একটা ভালো সলিউশন ইমপ্লিমেন্ট করার জন্য। আমার মনে হয় তাদের সেটাই হওয়া উচিত। এটা টেকসই উন্নয়ন যেটাকে আমরা বলি, যে এটা আমি দেখতেছি এখানে জ্যাম করতেছে, একটা ফ্লাইওভার করে দিলাম, জ্যাম শেষ না, ফ্লাইওভার দিয়েও জ্যাম শেষ করা যায়, কিন্তু জ্যাম শেষ করার জন্য আরও কিছুও করা যায়। হ্যাঁ, শুধু ফ্লাইওভারই একটা জ্যামের সলিউশন না। তো আমাদের মনে হয় যে ওই জায়গাটা নিয়ে চিন্তা করেছি, যে কোনো সমস্যার একটা সুইটেবল সলিউশন, একটা পারফেক্ট সলিউশন, যেটাতে ক্ষতির আর কি পরিমাণ কম। হ্যাঁ, একটা পরিবর্তনে অবশ্যই এটা ব্যয়ের বিষয় আছে, অনেক ব্যয় থাকে এখানে, তো খরচ আছে, সেই খরচটা আমরা যেন কম রাখতে পারি, তাহলেই আমরা মনে হয় যে ডেভেলপ করতে পারবো। যখন আমাদের খরচগুলা কমে আসবে, ক্ষতির পরিমাণগুলো কমে নিয়ে আসতে পারবো। কর্তৃপক্ষের উচিত আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া, আবেগের বসে না, হ্যাঁ, আবেগ নয়, যুক্তি দেওয়া একটা সিদ্ধান্তে আসা উচিত।